বিশেষ করে অমিতকে ধন্যবাদ জানাতে চাই যে তার এত প্রতিকূলতার মাঝে আফিয়ার পাশে এসে যে দাঁড়িয়েছে, আফিয়ার পরিবারের পাশে এসে যে দাঁড়িয়েছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অমিতকে ধন্যবাদ জানাতে চাই। ইনশাল্লাহ অমিতের মতো আরো নেতা আমরা তৈরি করবো এই দলে, যারা মানুষের বিপদের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে। আমরা অমিতের মতন যত নেতা তৈরি করতে পারবো এই দলে, তত বেশি ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। এখন 5ই আগস্টের পরে স্বৈরাচার যখন এই দেশ থেকে পালিয়ে গেল, জনগণের তুমুল আন্দোলনের মুখে, রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার মুখে, জনগণের প্রতিরোধের মুখে যখন স্বৈরাচার পালিয়ে গেল, তারপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয়ে হয়তো তাদের সীমাবদ্ধ থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারে। অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে, আমরা কি দেখেছি কি, যে রিফর্ম নিয়ে, সংস্কার নিয়ে কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে এই সংস্কারগুলোর মধ্যে কি আছে, এই সংস্কারের মধ্যে কি কি বিষয়ে আলোচনা হয়েছে, এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয়ে যেগুলো আলোচনা হয়েছে সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে, আইনগত বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু এই যে আজকে আফিয়ার পাশে যে আমরা দাঁড়ালাম, আফিয়ার মায়ের পাশে যে আমরা দাঁড়ালাম, এরকম আফিয়ার সংখ্যা তো বাংলাদেশে আরো অনেক আছে। আফিয়ার মায়ের মতন এরকম অসহায় মানুষ তো আরো অনেক আছে। এখানে অমিত তার বক্তব্যে কিছু কথা বলেছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে, সংগঠন হিসাবে, মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে আমরা বিভিন্ন সময় চেষ্টা করেছি যে রাজনীতির প্রচলিত যে রাজনীতি আছে তার পাশেও বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে, এগুলাও ভালো, এগুলাও প্রয়োজন দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভবিষ্যতের জন্য প্রয়োজন। কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে, আফিয়ার মতন যেই আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে, এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে। এরা তো এই দেশেরই সন্তান। কাজেই সেই জন্যই নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আপনারা এর মধ্যে নিশ্চয়ই জানেন, এর মধ্যে আপনারা পত্রপত্রিকা দেখেছেন, শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে মানুষের কাছে বলেছে যে আমরা আগামী দিনে বাংলাদেশের মানুষের এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা যদি মানুষের সমর্থন পাই এবং সরকার গঠন করতে সক্ষম হই, তাহলে আমরা কতগুলো পদক্ষেপ নিতে চাই। এই গ্রামের মানুষ বলেন, দুস্থ মানুষ বলেন, এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই আমরা। সেখানে আমরা আমাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছি। বাংলাদেশের প্রায় অর্ধেক জনসংখ্যার মতন মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। মানুষের বা দেশের সব সর্বমোট জনসংখ্যার বেশিরভাগ মানুষ তো গ্রামেই বাস করে, এবং গ্রামে যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষিকাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা যেরকম ফ্যামিলি কার্ড যেটি আমরা দিতে চাইছি, এটি দেওয়ার মাধ্যমে যেরকম আমরা পরিবারগুলোর পাশে দাঁড়াবো, ফ্যামিলি কার্ড আমরা দিতে চাই শুধু নারীদেরকে। একটি পরিবারের যে নারী প্রধান, যে তাকে আমরা এই ফ্যামিলি কার্ডগুলো দিতে চাই, যাতে তার পরিবারের সহযোগিতা হয়, তার পরিবারের জন্য সুবিধা হয়, সাহায্য হয়। ঠিক একইভাবে আমরা দিতে চাই কৃষক কার্ড কৃষকদের জন্য। অর্থাৎ আমাদের রাজনীতি থেকে আমরা নিয়ে যেতে চাই, রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমন ভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। তারপরে যেমন ধরেন, আমরা আরেকটি প্রকল্প চালু করতে চাই, খাল কাটা প্রকল্প। এখানে নিশ্চয়ই অনেক মুরব্বী আছেন, এখানে আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের মনে আছে যে শহীদ জিয়ার সময় খাল কাটা কর্মসূচি শুরু হয়েছিল, এবং সেই খাল কাটার মাধ্যমে কিভাবে দেশের মানুষ, সে কৃষক হোক, সাধারণ মানুষ হোক, কিভাবে বিভিন্ন পর্যায়ের মানুষ খাল কাটার উপকারিতা পেয়েছেন।
পানির সুবিধা পেয়েছিলেন। সেই খাল কাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আজকে দেখেছি যে গ্রামে গঞ্জে উপজেলায় জেলা পর্যায়ে খাল নদীগুলো বন্ধ হয়ে যাওয়াতে মানুষ কষ্টের মধ্যে পানির কষ্ট ভোগ করছে মানুষ। ঠিক একইভাবে কৃষকরা সেচ সুবিধা থেকে বঞ্চিত। আমরা যখন আজকে টিউবওয়েল বসাচ্ছি সেচের পানি পাওয়ার জন্য, টিউবওয়েল গভীর টিউবওয়েল বসাচ্ছি আমরা। আজকে থেকে 20 বছর আগে যদি 200 ফিট পানি পেতাম, 100 ফিটে পানি পেতাম, আজকে সেখানে 1000 ফিট চলে যাচ্ছে, তারপরেও পানি পাওয়া যাচ্ছে না। এরকম অনেক জায়গা আছে। এই সমস্যাগুলোকে বের করে আনার জন্য আমরা খাল খনন কর্মসূচি শুরু করতে চাইছি, যা শুধুমাত্র গ্রাম অঞ্চলের মানুষরা, যা শহরের মানুষের জন্য উপকার হবে, সামগ্রিকভাবে দেশের মানুষের জন্য উপকার হবে। পানির সমস্যার সমাধান আমরা দেখি কি, বর্ষাকালে যখন অতিবৃষ্টি হয় অথবা সীমান্তের উপর থেকে যখন হঠাৎ করে বাঁধ খুলে দেওয়া হয়, আমাদের দেশের বিভিন্ন অঞ্চল ভেসে যায় পানিতে, মানুষের দুর্দশা বেড়ে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, গবাদি পশু ভেসে চলে যাচ্ছে। আমরা এই বন্যাকে নিয়ন্ত্রণ করা হোক, পানির সুবিধার জন্য হোক, সেচ সুবিধার জন্য খাল খনন কর্মসূচি, যেই কাজগুলো করলে সাধারণ মানুষ সরাসরি সুযোগ সুবিধা পাবে সেই কাজগুলো আমরা করতে চাইছি। অর্থাৎ রাজনীতিটাকে আমরা নিয়ে যেতে চাচ্ছি মানুষের উপকারের জন্য। শুধুমাত্র যে আমরা মিটিং মিছিলের মধ্যে রাজনীতি রাখতে চাইছি না, শুধুমাত্র এক দল আরেক দলকে শুধু দোষারোপ করবে। এই দোষারোপের রাজনীতি করলে তো মানুষের পেট ভরে না। কি করলে মানুষের পেট ভরবে, কি করলে মানুষ ভালো থাকবে, সেই কাজগুলো আমরা শুরু করতে চাই, সেই কাজগুলো আমরা করতে চাই। দেখুন, আরেকটি কথা যেমন বলি, এই যে আজকে যে বাচ্চাটা আফিয়া, ও বাচ্চাটা যে আজকে যেই বেচারা, যেই কারণে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে, অর্থাৎ ওর অনেক অল্প সংখ্যক মানুষের হয়, কিন্তু ও বেচারারও এই রোগটি হচ্ছে, যে কারণে তার শরীরের রংটা অন্যরকম। গ্রামের মানুষ বিশেষ করে আজকে চিকিৎসা সুবিধা, বেসিক যে চিকিৎসা, মৌলিক যে চিকিৎসা সুবিধা, এই চিকিৎসা সুবিধা থেকে আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বঞ্চিত আজকে। আমরা গ্রামের মানুষের কাছে, বিশেষ করে মা বোনদের কাছে, বিশেষ করে শিশুরা যাতে গ্রামে যারা বসবাস করছেন তারা যাতে স্বাস্থ্য সুবিধা পান, সেই জন্য আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। কি সেই পরিকল্পনা? আজকে এই যে কথাগুলো বলছি, এখানে আপনারা যারা আছেন সবাই কিন্তু আপনারা চাঁদপাড়া গ্রামে বাস করেন, অর্থাৎ এখানে উপস্থিত মোটামুটি সবাই কিন্তু অধিকাংশ মানুষ গ্রামের মানুষ। অর্থাৎ দেশ গ্রামের মানুষ যারা আছেন তাদের জন্য বিএনপির কি পরিকল্পনা, সেগুলো সংক্ষেপে আমি আজকে আপনাদের সামনে দু একটি কথার মাধ্যমে বলতে চাইছি। স্বাস্থ্য সুবিধাটা আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। অনেক বাংলাদেশে বহু বোন আছেন, বহু মা আছেন যারা বছরের পর বছর ধরে বিভিন্ন শারীরিক কষ্ট ভোগ করছেন, কিন্তু হয়তো সদর উপজেলা হাসপাতালে যেতে পারছেন না, সদর জেলা হাসপাতালে যেতে পারছেন না, হয়তো ছেলে টাইম পাচ্ছে না, হয়তো ভাই টাইম পাচ্ছে না, হয়তো স্বামী সময় করতে পারছে না, তাকে নিয়ে যেতে পারছে না। আমরা স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাই। স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে আমরা এই সুবিধাটা, অর্থাৎ বিশেষ করে মা বোনদের জন্য, বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের জন্য যারা একা হাসপাতালে যেতে পারে না, তারা যাতে ঘরে বসে মৌলিক যে চিকিৎসাগুলো, সেই চিকিৎসা সুবিধা যাতে তারা পায়, সেই জন্য আমরা দেশে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করতে চাচ্ছি। তাদেরকে আমরা ট্রেনিং দিব এবং এই স্বাস্থ্যকর্মীরা গ্রামে গ্রামে যাবে। এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে, এই গ্রামে যারা মুরব্বীরা, আপনারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সময় কিন্তু পল্লী চিকিৎসক ছিল, নিশ্চয়ই এখনো আছে কিছু কিছু। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল, অর্থাৎ গ্রামের মানুষ কষ্ট করে যাতে তাদেরকে খুব সিরিয়াস কোনো অসুখ বিসুখ না হলে, ছোটখাটো অসুখ বিসুখ যাতে ঘরে বসে তাদেরকে আমরা চিকিৎসা সুবিধা দিতে পারি, সেইটির ব্যবস্থা আমরা করতে চাইছি। আরেকটি বিষয় আছে, আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আমরা এই যে বলেছি, একটু আগে বললাম ফ্যামিলি কার্ডের কথা, এই ফ্যামিলি কার্ড দেওয়ার মাধ্যমে আমরা যেরকম মা বোনদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাইছি, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাইছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে দেশনেত্রী খালেদা জিয়ার সময় আমাদের নারীদের শিক্ষা, যারা নারীরা যাতে শিক্ষা পায়, ওই জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি কি করেছিলেন, উনি কিন্তু মেয়েদের শিক্ষা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। গত 25 বছরে কিন্তু বাংলাদেশের নারী সমাজের বহু নারী কিন্তু সেই সুবিধাটা পেয়েছে। কিন্তু শিক্ষার পাশাপাশি দেশনেত্রী খালেদা জিয়া নারীদেরকে শিক্ষার সুযোগ দিয়েছেন। আজকে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে
এই শিক্ষিত নারী সমাজকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে তুলতে পারে, তাহলে এই দেশকে আমরা সামনের দিকে খুব দ্রুত নিয়ে যেতে পারবো। দেখেন, একটা সংসার, নারী একজন এবং একজন পুরুষ মিলিয়ে একটি সংসার তৈরি হয়। শুধু পুরুষ যদি কাজ করে, নারী যদি কাজ না করে, সংসারটা সুন্দর হতে পারবে? সুন্দর হতে পারবে না। ঠিক একইভাবে দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। সেই নারীদেরকে যদি আমরা সহযোগিতা না করি, তাহলে তো দেশকে আমরা এগিয়ে নিতে পারবো না। সেজন্য আমরা চাই, যেই নারীরা শিক্ষিত হয়েছে, গত 20 বছর 25 বছর ধরে শিক্ষিত হয়েছে, খালেদা জিয়া যে সুবিধা তৈরি করেছেন, আগামী দিনে বিএনপি সরকার ইনশাল্লাহ সেই নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। সেই জন্যই আমরা সেই ফ্যামিলি কার্ড দিতে চাই। খালেদা জিয়ার সময় আপনাদের খাল খননের মাধ্যমে যেরকম শহীদ জিয়া কৃষকদের সেচের সুবিধা করে দিয়েছেন, আপনাদের নিশ্চয়ই এখানে অনেকে আছেন যাদের মনে আছে, খালেদা জিয়া 91 সালে যখন সরকার গঠন করলেন, তখন কিন্তু কৃষকদেরকে 5,000 টাকা সুবিধা, কৃষি ঋণ মৌকুফ করে দিয়েছিলেন। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুফ করে দিয়েছিলেন। 10,000 টাকা যাদের যাদের কৃষি ঋণ ছিল, তাদের সুদটা মৌকুফ করে দিয়েছিলেন। আমরা এবার কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পাশে আরো শক্তভাবে সরকার দাঁড়াতে চাই, যাতে কৃষকদেরকে সুবিধা দিতে পারে। এইভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা সরকার গঠন করলে আরেকটি মানুষ আছে, আরেক শ্রেণীর মানুষ আছে যাদের পাশে আমরা দাঁড়াতে চাই। এই মানুষগুলা কিন্তু আমাদেরকে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের আনন্দের সময় যেরকম আমাদের পাশে এই মানুষগুলো থাকেন, ঠিক আমাদের জীবনের দুঃখের সময়গুলো এই মানুষগুলো থাকেন। বিভিন্ন সময় জীবনের বাঁকে বাঁকে আমরা যখন বিভিন্ন সংকটে পড়ি, এই মানুষগুলো আমাদেরকে পরামর্শ দেন। কারা সেই মানুষগুলো? সেই মানুষগুলো হচ্ছেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমাদের খতিব সাহেবরা, আমাদের মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য ধর্মেরও যারা ধর্মগুরু আছেন, সেই মানুষগুলো। আমরা চিন্তা করেছি যে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে, আগামী এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে, আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেব সহ অন্য ধর্মগুরু যারা আছেন, তাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি ভাতার ব্যবস্থা, আমরা সম্মানের ব্যবস্থা আমরা করতে চাই, যাতে এই মানুষগুলো আত্মসম্মান বোধ নিয়ে সমাজে আরো শক্তভাবে, সুন্দরভাবে, সম্মানের সঙ্গে যাতে তারা বেঁচে থাকতে পারে। কাজে আমরা প্রত্যেকটি শ্রেণী পেশা মানুষের ব্যাপারে চিন্তা করেছি। আজকে আফিয়ার পাশে যেমন আমরা দাঁড়িয়েছি, এরকম বাংলাদেশের হাজার হাজার আফিয়া আছে, যারা অসহায় মা আছে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। একটি রাজনৈতিক দল হিসাবে যখন আমরা শুধু দল হিসেবে থাকছি, তখন আমাদের অবস্থান থেকে আমরা কিছু মানুষকে হয়তো সহযোগিতা পাশে দাঁড়াতে পারছি, কিন্তু যখন আমরা সরকারে থাকবো, তখন সরকারের যে শক্তি আছে, সেই শক্তি নিয়ে আমরা আমাদের কাজগুলোকে সেইভাবেই গড়ে তুলতে চাই যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয়। এটি আমাদের আগামী দিনের লক্ষ্য, এটি আমাদের আগামী দিনের উদ্দেশ্য। কাজেই আজকে আফিয়া বা আফিয়ার মাকে এটুকুই বলতে চাই যে, বোন, আপনি একা নন। আফিয়ার মতন বাংলাদেশে হাজারো যারা মা বোন আছেন, সকলকে আমরা বলতে চাই, আপনাদের পাশে বিএনপি আছে। ইনশাল্লাহ বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে আপনাদের পাশে আরো দৃঢ়ভাবে, খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। এই দেশের নারী সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তোলা, এটি হচ্ছে বিএনপির অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি হচ্ছে বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ শপথ। কাজে আসুন, আজকে যদি আমাদেরকে সুন্দরভাবে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হয়, তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। উপস্থিত সকল সম্মানিত উপস্থিতবৃন্দ, আসুন আমরা সেই শপথ নিয়ে আজকে আমরা এগিয়ে যাই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার জন্য। সকলকে আবারও ধন্যবাদ। আমি বিশেষ করে অমিতকে ধন্যবাদ জানাতে চাই যে তার এত প্রতিকূলতার মাঝে আফিয়ার পাশে এসে যে দাঁড়িয়েছে, আফিয়ার পরিবারের পাশে এসে যে দাঁড়িয়েছে। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অমিতকে ধন্যবাদ জানাতে চাই। ইনশাল্লাহ অমিতের মতন আরো নেতা আমরা তৈরি করবো এই দলে, যারা মানুষের বিপদের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে, মানুষের প্রয়োজনের সময় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে। আমরা অমিতের মতন যত নেতা তৈরি করতে পারবো এই দলে, তত বেশি ভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো।